আচ্ছা, এবার দেখুন যে কোনো টেবিলের যে ডেটা আছে, এই যে ডেটাটা এইভাবে রয়েছে, এটাকে অনেক সময় আমরা সর্ট করতে পারি। সর্ট করবার জন্য কি করতে হয়, এটা সর্ট মানে অ্যালফাবেটিক অর্ডারে। তো আমরা এই ডেটাতে যাবো, এই ডেটাতে গিয়ে ক্লিক অন দিস সর্ট, এই যে এ টু জেড ক্লিক করলে এটা 1 2 3 4 সর্ট হয়ে গেল। আচ্ছা, যদি হ্যাভাজেড থাকে সেটাকে সর্ট করা হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাভাজেড করলে একটা কোনো পার্টিকুলার অর্ডারে, যেরকম এটা অ্যালফাবেটিক অর্ডার, আমি এ টু জেড করলাম, এটা পুরোটা অ্যালফাবেটিক এসে গেল। আবার যদি জেড টু এ করি তখন এটা রিভার্স অর্ডারে চলে আসবে। আর যদি নিউমেরিক হয় তখন কি হবে? নিউমেরিক ওইটা যেরকম ধরুন হাইয়েস্ট, রিভার্স করলে এটা হাইয়েস্ট নাম্বার থেকে শুরু হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আবার লোয়েস্ট এতে করলে এইভাবে সর্ট হবে। আচ্ছা, আবার এইটা হচ্ছে একটা পার্টিকুলার কলামে সর্ট করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আবার অনেক এবার সময়, হ্যাঁ রোতে হ্যাঁ, এবার আমাকে হয়তো এই কাস্টমারের মধ্যে, একটা পার্টিকুলার কাস্টমার, তার মধ্যে আমি ডেট ওয়াইজ চাইছি। এই আচ্ছা 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 আচ্ছা, তখন কি হবে, হ্যাঁ তখন দুটো লেভেল বলে, এটাকে মাল্টি লেভেল বলে। তখন আমি এই সর্টের ভেতরে যাব, গিয়ে এখানে একটা লেভেল হচ্ছে লেটস সে কাস্টমার নেম, এ টু জেড বললাম। আবার অ্যাড লেভেল করলে আই ক্যান অ্যাড আনাদার লেভেল টু ইট, যে আমি তার ভেতরে ডেট চাইছি ওল্ডেস্ট টু নিউয়েস্ট, মানে রিভার্স অর্ডার। আচ্ছা আচ্ছা, তার মানে এটা আমি শর্টে যাবো। হুম, দেখতে তার মানে কি, এটা হয়ে গেল আমার অল অ্যামেরিট্রেড, তার মধ্যে ওল্ডেস্ট টু লেটেস্ট। ওকে, প্রথমটা হচ্ছে শর্ট বাই। হুম, আমি এখানে স্ক্রিনে করছি আপনার হ্যাঁ সঙ্গে একবার করুন আমি দেখি। করুন। শর্ট বাই এটা তো একটা হলো যে কলাম বি, কলাম সি, কলাম ডি আসছে, হুম, তাই তো? হ্যাঁ তারপরে তাতে একটা সেল ভ্যালু চাইছে। হ্যাঁ, এই যে সেল ভ্যালুসটা যেরকম আপনাকে সেল ভ্যালুস, আর এখানে তো আমার ডেটা থাকতে হবে। আমি যেটা আপনাকে ফাইল পাঠিয়েছিলাম, সেই ফাইলটা একটু আপনি খুলুন। আর এই ফাইলটায় আপনি ধরুন সিরিয়াল নাম্বারের যে কলামটা আছে ওইটায় ক্লিক করুন, তারপরে ডেটাতে গিয়ে সর্ট করুন। পুরো কলামটা সিলেক্ট করতে হবে তো? না না, সিলেক্ট করার দরকার নেই, ওর উপরে ক্লিক করলেই হবে। আচ্ছা, সিরিয়াল নাম্বার করলেই হবে। হুম, Yes, done. A to Z করলাম আমি। আবার দেখুন এ টু জেড ওটা অ্যালফাবেটিক অর্ডার হয়ে গেল, জেড টু এ তে ক্লিক করলে ওটা রিভার্স অর্ডারে হয়ে যাবে। হ্যাঁ, আবার ডেটটাও করা যাবে না? হ্যাঁ, ডেটও করা যাবে, ডেটে যান। একবার ডেটটা, হ্যাঁ একবার করুন। ডেটটা করে দেখি। হুম, হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা আমেরিকান স্টাইলের ডেট তো, সেই জন্য একটু হ্যাঁ আচ্ছা, আমি যদি ডেটটা এটাতে চেঞ্জ করতে পারবো ইন্ডিয়ান টাইপে? হ্যাঁ হ্যাঁ, করাই। ওটাই, ওটা কি করে করবো? ওইটাই একটাই ক্লিক করুন, যে কোনো একটা ডেটে ক্লিক করুন, যে কোনো একটা ডেটে ক্লিক করবো, হোমে যান। হোম, না রাইট ক্লিকও হয়, হোমেও যেতে পারেন, হোমে যান। আচ্ছা, হয়ে গেল। ওখানে দেখুন ডান দিকে এই কাস্টম বলে একটা কথা দেখাচ্ছে, মাঝামাঝি জায়গায়। আচ্ছা, কন্ডিশনাল, হ্যাঁ কাস্টম। হ্যাঁ, ওটাই আচ্ছা, ক্লিক করুন। ওখানে দেখুন আর ওই
শর্ট ডেট, লং ডেট। হ্যাঁ লং ডেট, শর্ট ডেট। শর্ট ডেটে খালি DDMM ওই রকম টাইপ থাকে, ডেট মান্থ ইয়ার। আর তারপরে আপনার এই এই ফরম্যাটটা যদি চেঞ্জ করতে হয়, আপনি এখানে নিচে দেখুন একটা ছোট্ট অ্যারো আছে ওই নাম্বার কথাটার পাশে, আর একটু নিচে, না নাম্বার ওইটা নয়, ওর নিচে, ওর নিচে, এইটাতে। না এই বাইরে ক্লিক করুন একবার, হ্যাঁ, নাম্বার, আচ্ছা নাম্বার। হ্যাঁ তার পাশে একটা হ্যাঁ, ছোট্ট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটাই ক্লিক হ্যাঁ, করুন। হ্যাঁ। এবার আচ্ছা, এখানে আচ্ছা, দেখুন আচ্ছা। ডেটের বিভিন্ন ফরম্যাট আছে, যে ফরম্যাটটা হ্যাঁ, আপনার মনে হয় সেটাতে আপনি ক্লিক করতে হবে। এবার এটা সবগুলো ওইভাবে চেঞ্জ হয়ে যাবে আপনার? না, আপনাকে ওই সবকটা সিলেক্ট করে করলে তখন সবকটা চেঞ্জ হবে। আচ্ছা, অথবা যদি আমি ওই যে হেডারটা আছে ডেটে গিয়ে যদি আমি করি তাহলে হবে না? না, কারণ ওইটা তো ডেটার ফরম্যাট, তো ওখানে যে আচ্ছা, কথাটা আছে সেই কথাটা থাকবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এবার আগে দেখা যাক আপনি কি বলছিলেন। হুম, এবার ওইটা একবার করি। হ্যাঁ করুন, আহ, ওই মাল্টি যে আপনি লেভেল, বললেন যে হ্যাঁ কাস্টমারের পার্টিকুলার, ভেতরে, আবার ওই ডেটাতে পার্টিকুলার। ওই দেখুন এই বক্সটা আছে, ফিল্টার সর্ট বলে যে একটা ছোট বক্স আছে, ওইটাই ক্লিক করুন। শর্ট বলে একটা বক্স আছে, ক্লিক করলাম। এবার তাতে এলো শর্ট বাই ডেট। হ্যাঁ, ডেটের বদলে কাস্টমার নাম্বার করুন। কাস্টমার নেম, হ্যাঁ নেম, নেম, কাস্টমার নেম, সেল ভ্যালুস। হ্যাঁ ওটা থাক, সেল ভ্যালুস। তারপরে ডেটা A to Z আছে, ওখানে আপনি হ্যাঁ, অর্ডারটা Z to A করতে পারেন। Z2A করে দিলাম, নিয়ে ওকে করলাম। হ্যাঁ, না, আমি অ্যাড লেভেল করতে হ্যাঁ চাই, অ্যাড অ্যাড লেভেল। লেভেল, হ্যাঁ তাহলে অ্যাড লেভেল করুন। দেন বাই প্রাইস। হ্যাঁ, প্রাইস, সেল, সেল ভ্যালুসটা কিছু করবো না, না? না ওটা আপাতত সেল ভ্যালুস মানে সেলের ডেটাটার ওপরেই। ঠিক, ওকে করলাম। হুম, এবার আচ্ছা, এই সব কাস্টমার গুলো কেলি কেলি ডোর এরকম ভাবে এসে গেল, হ্যাঁ সব আলাদা হয়ে গেল। কারেক্ট, কাস্টমার গুলো এবার সব কাস্টমারের ডেটাটা একসঙ্গে এলো। একসঙ্গে এলো, হ্যাফাজার্ড নেই। আচ্ছা, 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 ঠিক আছে, গট ইট, বুঝতে পারলাম। এবার বলুন। আচ্ছা, এবার এই যে আপনি এটা সেল ভ্যালু করলেন, আবার ওখানে চলে যান ওই বক্সটায়, ফিল্টার বক্সে, আহ, ওই ডেটা, শর্টে গিয়ে। হ্যাঁ শর্টে আর, ডেটা, আবার শর্ট, আহ, শর্ট, হ্যাঁ। এবার দেখুন সেল ভ্যালুজ এর বদলে ওখানে একটা সেল কালার আছে, সেল কালার। সেল ভ্যালুজ এর বদলে ওপরটায় যান, ওপরের রোটায়, নিচেরটায়, ওর নিচেরটায়, ওর সেল ভ্যালুজ যেখানে কথাটা, সেল ভ্যালুস আছে হ্যাঁ ওখানে ক্লিক এখানে। করুন, সেল সেল কালার, কালার আছে, হ্যাঁ সেল কালারটা করুন, ফন্ট কালার আছে, কন্ডিশনাল ফরম্যাট। সেল কালার সেল কালার, ওকে, ওকে। নিচেরটা। এবার এবার দেখুন ডান দিকে অর্ডারটা হচ্ছে নো সেল কালার, বা ওখানে একটা, ওখানে ড্রপ ডাউনটায় ক্লিক করুন, তাহলে কোন কালারটা আপনি ওপরে চাইছেন। তাহলে আচ্ছা, রেডটা, রেডটা ক্লিক করলে আগে রেড আসবে, ইয়েলো ক্লিক করলাম তো। হ্যাঁ তারপরে নিচেরটায় আসুন, নিচেরটা আবার সেল সেল কালার ভ্যালু, করে দিন। এবার ওকে, নেক্সট কালারটা চুজ করুন, গ্রিন করলাম, আবার ওকে। একটা লেভেল অ্যাড করুন। আবার লেভেল অ্যাড করলাম। এবার প্রাইসের জায়গায় কি করব? যে কোনো একটা ওই কাস্টমার নামই নিন, কোয়ান্টিটি, হ্যাঁ কারেন্ট কোয়ান্টিটি, কোয়ান্টিটি, হ্যাঁ নিন। সেল ভ্যালু, সেল কালার, রেড। ওকে করে দিন। ঠিক আছে। হ্যাঁ
আচ্ছা, আমার যদি মাল্টিপল লেয়ার থাকে তাহলে আরো কালার পেতে পারি কি? হ্যাঁ। তিনটে কালারই আছে। হ্যাঁ, কারণ ওখানে আর কোনো কালার নেই বলে, আরো যদি কালার আসে তখন ওইগুলো ওখানে দেখাবে। আচ্ছা, দেখাবে। এখন তিনটে কাস্টমার বললে তিনটে কালার দেখাচ্ছে। কাস্টমার তিনটে নয়, কালার তিনটে, কাস্টমার অনেকগুলো আছে। না, আমি কি কালার বাড়াতে পারি? ওইটা তিনটে হ্যাঁ কালার হ্যাঁ দেখাচ্ছে ওইটা। হ্যাঁ, বাড়িয়ে দিন। অন্য একটা এতে গিয়ে কালার করে দিলেই ওই কালারটা ওখানে ঢুকে যাবে। আচ্ছা, আরেকবার দেখি আমি। ডেটাতে গেলাম, শর্টে গেলাম, এবার নো নো সেল কালার। এবার তাহলে হ্যাঁ, আগে আপনাকে একটা কালার ইনক্লুড করতে হবে, তাহলে তো কি করে করবো? ওখানে ক্যান্সেল করে দিন। মানে এটা ক্যান্সেল করে দিন। এই ডিলিট লেভেল? না না, ওটা না, এমনি ক্যান্সেল, এমনি ক্যান্সেল, ক্যান্সেল, এমনি আচ্ছা, ক্যান্সেল। ক্যান্সেল। এবার এই ওপরের যে দুটো লাইন আছে, দুটো লাইনকে সিলেক্ট করুন। আচ্ছা, উপরে দুটো লাইনকে। না, অনেকগুলো হয়ে গেল, ওপরের দুটো লাইন খালি। উপরের দুটো সিরিয়াল নাম্বার আর এটা? না, হেডারটা নয়, হেডার, এটা কিন্তু আচ্ছা, পুরোটা হয়ে গেল। আপনি জাস্ট ওই নাম্বারের ওখানে ক্লিক করুন আগে, না না না, আগে নাম্বারের ওখানে ক্লিক করুন। ওকে। হ্যাঁ, এইটা দেখুন চলে গেছে। আচ্ছা, এবার হোমে যান, ওইটা আরেকবার করুন, পুরো পুরো রোটা করুন, হ্যাঁ পুরো রোটা চলে আসুন। হ্যাঁ, এরকম রেখে দিন। হোমে যান, হোম। ওকে। এবার এই মাঝখানে দেখুন একটা বালতির ছবি আছে, ওই বালতিটায় ক্লিক করুন। এইটা হ্যাঁ হ্যাঁ, ক্লিক করুন, পাশে পাশে। ফিল কালার। হ্যাঁ, পাশে ফিল click কালার। করুন, হ্যাঁ। অন্য একটা কালার চুজ করুন, অরেঞ্জ বা ব্রাউন, হ্যাঁ ঠিক আছে, এই কালারে চলবে। আচ্ছা, এবার আপনি আবার ডেটাতে যান। শর্টে গেল। হ্যাঁ, এবার অ্যাড লেভেল করুন। ওপরে ঠিক আছে, ওপরে ঠিক আছে। ওপরে সেকেন্ডটা এসে গেছে। হ্যাঁ, ওখানে চুজ করে নিন এইটা সেল সেল কালার। কালার। হ্যাঁ, এবার এই কালারটা, হ্যাঁ হ্যাঁ, চলে এসছে। ঠিক আছে। আচ্ছা, তার মানে প্রথমে আমাকে হোমে গিয়ে ওটা করে নিতে হবে, ফিল করে নিতে হবে, হ্যাঁ, তবেই আমি এক্সট্রা কালার পেতে পারি। correct. মানে আলো। ঠিক আছে, ঠিক আছে, গট ইট, গট ইট। নাইস।